হচ্ছে নুরানি কায়দা, ওর অপর নাম হচ্ছে নুরানি ফায়দা। প্রথম নুরানি কায়দার লেখকের নাম জানতে হবে। এদিকে চেয়ে বলেন। হ্যাঁ, লেখকের নাম জানতে হবে। তারপর সেই লেখক নুরানি কায়দার মধ্যে বা নুরানি ফায়দার মধ্যে প্রথম কোন জিনিস এনেছে, প্রথম মাখারেজ এনেছে। যে মাখারেজ কটা? 18টি। কোন স্থান থেকে বের হয় এটা বাচ্চাদেরকে বার করতে হবে। যেমন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একটা ছোট হা, একটা বড় হা। আমি পড়ছি যে নমাজ পড়ার ইমাম সাহেব পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মুক্তাদের কিছু বুঝতে পারেন না, চলে যাচ্ছে। কিন্তু ওখানে বড় হা, একটা ছোট হা, হালাকের বা কণ্ঠনালীর মাঝখানে তো উচ্চারিত হয় আইন আর হা। যেমন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আরেকটা হচ্ছে গাল হা করলে হা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হ্যাঁ, এটা হচ্ছে তাকে মানে মাখরাজ নাম্বার 1, হামজার হা, হালাকের বা কণ্ঠনালী শুরু হতে উচ্চারিত হয়। তাহলে দুটোর মধ্যে তফাৎ, আসমান জমির তফাৎ আছে। বাচ্চাদেরকে প্রথম মাখারেজকে বার করতে হবে, কোন কোন জায়গায় থেকে কোন স্থান থেকে মাখারেজ বেরোয় সেটা আমাদেরকে প্রথম বাচ্চাদেরকে জানতে হবে। তারপর জানতে হবে যে আরবি বর্ণমালা কয়টি। যেরকম ইংলিশের কটা ভাগ আছে, বাংলার কটা ভাগ আছে, বাংলার দুটো ভাগ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, ওইরকম আরবি বর্ণমালা 29টি। এই 29টিকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হরিফে মুস্তালিয়া, একটা হচ্ছে হরিফে মুস্তাফেলা। হরিফে মুস্তালিয়া 7টি আর হরিফে মুস্তাফেলা 22টি। হরিফে মুস্তালিয়া পুর করে পড়তে হবে, পুর মানে মোটা আর মুখ গোল করে, আর মুস্তাফেলা মানে 22টি পাতলা করে পড়তে হবে। যেমন খ, বাচ্চাকে যে ধরতে হবে এই খটা কি, কোন কার মধ্যে পড়ে? হরিফে মুস্তালিয়ার মধ্যে না হরিফে মুস্তাফেলার মধ্যে? সে যদি বলে হরিফে মুস্তাফেলা, হরিফে মুস্তালিয়ার মধ্যে আছে। কারণ খুস্স জগতিন কি, খ স দ ত দ গয়েন খ, এই খ ওর মধ্যে খ এসছে, এটা হরিফে মুস্তালিয়া। তাহলে এটা একটা পুর করে পড়তে হবে। যেমন ধরো হবে বাচ্চাদেরকে তা বলো, এই তাটা তার প্রথম মাখারেজ বলো, তা পুর না বাড়ি। সে বাচ্চা যদি বেরেনি হয় তাহলে সে বলবে হয়তো বাড়ি মানে পাতলা। বাচ্চাদেরকে এইভাবে জানাতে হবে যে মুখ যখন লম্বা বা গোল হবে তখন পুর হবে, আর মুখটা যখন ফেঁকে যাবে তার বাড়ি যাবে। যেমন বা, বাড়ি, বা কিন্তু লম্বা হবে না, গোল হবে না, তাহলে ব হয়ে যাবে। এটা তাকি নম্বর 1-এ। তারপরে তাকি নম্বর 2-এ আসবে মুফরাদাতের পরে মুরাক্কাবাত। যেমন মুফরাদাত একটা আমলকে এটাকে মুফরাদাত বলা হয়, এর সঙ্গে আর একটা জুড়ে দিলে এটাকে মুরাক্কাবাত বলা হয়। দুটো সংযুক্ত অক্ষরকে মুরাক্কাবাত বলা হয়। যেমন